রফিক ছিল পল্লী বিদ্যুতের একজন অভিজ্ঞ লাইনম্যান। 12 বছর ধরে সে একই এলাকায় কাজ করেছে। কোথায় কোন তার, কোন ট্রান্সফরমার পুরনো, কোথায় সংযোগ দুর্বল, সব কার মুখস্থ ছিল। ঝড়ের রাতে কোন লাইন আগে ঠিক করতে হবে, কিভাবে কাজ করলে দুর্ঘটনা এড়ানো যায়, এলাকার সবাই জানত রফিক থাকলে ভয় নেই। কিন্তু হঠাৎ একদিন অফিস থেকে বদলির আদেশ এলো। রফিকের চোখে জল এসে গেল, কিন্তু কিছু বলার ছিল না। গ্রামের মানুষও দুঃখ পেল। তুমি গেলে আমরা কার উপর ভরসা করব বলে বিদায় দিল সবাই। তার জায়গায় এলো নতুন লাইনম্যান সোহেল। ভালো মানুষ হলেও এলাকার বিদ্যুৎ লাইন সম্পর্কে কিচ্ছুই জানত না। কাজ শিখে ওঠার আগেই এলো এক ভয়ঙ্কর রাত। প্রচণ্ড ঝড়, বজ্রপাত আর ট্রান্সফরমারের ফিউজ উড়ে যাওয়া। গ্রাম থেকে ফোন এলো, দ্রুত আসেন, বিদ্যুৎ নেই। সোহেল তড়িঘড়ি করে ভেজা হাতে খুঁটিতে উঠল। ভিজে গ্লাভস দিয়ে হাই ভোল্টেজ তার ছোঁয়া মাত্রই প্রবল শকে মাটিতে পড়ে গেল। লোকজন দৌড়ে এসে হাসপাতালে নিয়ে গেল। বেঁচে গেলেও হাতের একপাশ অবশ হয়ে গেল চিরতরে। এমন ঘটনা এখানেই থামল না। পরের মাসে আরেকজন নতুন লাইনম্যানও একইভাবে আহত হল। বারবার বদলি হওয়া আর নতুনদের প্রশিক্ষণ বা এলাকার তথ্য না দেওয়ার কারণে জীবন ঝুঁকিতে পড়ছে প্রতিদিন। গ্রামবাসী একজোট হয়ে সিদ্ধান্ত নিল, প্রশিক্ষণ ছাড়া বদলি নয়, আর এলাকার পূর্ণ তথ্য ছাড়া নতুন লাইনম্যান কাজে নামবে না। তাদের প্রতিবাদের মুখে অবশেষে কর্তৃপক্ষ নীতিমালা পরিবর্তন করল। যদিও রফিক আর আগের গ্রামে ফিরতে পারেনি, তবুও সবাই মনে রাখল, বিদ্যুতের কাজে অভিজ্ঞতা শুধু দক্ষতা নয়, জীবন বাঁচানোর হাতিয়ার।